ওর নিজস্ব নামে হাসপাতাল আছে, ফ্রিতে চিকিৎসা, ফ্রিতে কাজ, ওখানে অনেক উন্নয়ন। এবং পানির অবস্থা আমাদের খুবই খারাপ। চাকরির ব্যবস্থা নেই, সব যাচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার। আসাউদ্দিন ওয়াইসি সাহেব যদি আমাদেরকে সাহায্য করেন, ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আসাদুদ্দিন ওয়াইসিকে যিনারা বি টিম এখনকার বলে আসছে, বি টিমটা কেন সেটা আমিও আজ তাই বুঝতে পারছি না, আর কেন তাকে বি টিম বলা হচ্ছে। তো আপনাদেরকে কিছু আমি তথ্য বা কিছু জিনিস যেটা আপনাদেরকে বুঝাবে যে তিনি আসলে বি টিম কি বি টিম না। তিনি যদি বি টিম হতেন তাহলে তিনার নামে কোনো স্কুল করতেন না, তিনার নামে কোনো হসপিটাল করতেন না, তিনার নামে কোনো সংস্থা করতেন না, কোনো নিজের যাদের অসুবিধা বা অসুখ বা যারা বিয়ে দিতে পারছে না তাদের হেল্প বা সাহায্য করতেন না, যেমন আজকে আমাদের বিজেপি সরকার করছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন যে এখানে কি কি স্কিম চালু করা হয়েছে মানুষের উন্নয়নের জন্য, আর মানুষের মুখ থেকে আপনারা শুনতে পাবেন সেই সত্য কথাটা। আপনারা বি টিমটা বলা মুসলিমের পেছনে আপনারা মুসলিমেরা লেগে আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমরা বর্তমানে আমাদের ছেলে পিলে যত গ্রামবাসী অত্যন্ত গরিব। এই আমাদের মুর্শিদাবাদে অনেক বিড়ি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, অনেক গরিব মানুষ। এই রাজ্যে কোনো শিল্প নেই, কোনো কলকারখানা নেই, কোনো চাকরির ব্যবস্থা নেই, সব যাচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সব কাজে যাচ্ছে। মার খেয়ে আমাদের এখানে আসছে রিটার্ন মুর্শিদাবাদ ছাড়া গতি নাই। এখানে বর্তমানে মুর্শিদাবাদে কোনো প্রকল্প নাই যেখানে লোক মানুষ কাজকর্ম করে খাবে, বাইরে যাচ্ছে, বাইরে যেয়ে মার খেয়ে আবার রিটার্ন আসছে। पश्चिम बंगाल में और हमारे सूती 57 नंबर विधानसभा में बैरिस्टर साहब ने हमको कैंडिडेट दिया सूती बासी को लिए, এবং सूती 57 नंबर বিধানসভায় বিড়ি শ্রমিক অধ্যুষিত বিধানসভা। আজকে বিড়ি শ্রমিক ছেলেদের যে অবস্থা, ওরা ভালো স্কুলে পড়াশোনা করতে পারে না, এবং সরকারি স্কুলগুলো তো বেহাল দশা, এবং পানির অবস্থা আমাদের খুবই খারাপ। এখানে মমতা ব্যানার্জি টিএমসি সরকার 15টা বছর শুধু আমাদের সংখ্যালঘুদেরকে তোষণ করেছেন। উনি আমাদেরকে ভালোভাবে দেখছেন না। সেরকম ভাবে সুতিবাসীকে আমি জানাতে চাই, আপনারাও 2026 সালে এই টিএমসি আর কংগ্রেসকে শুধু বিধানসভা থেকে তিরস্কার করে ছাড়েন আপনারা সবাই। যে আমাদের প্রতীক হচ্ছে গুড্ডি, ব্যারিস্টার আসাদুদ্দিন সাহেবের গুড্ডি এবং ঘুড়ি। এই ঘুড়ি চিহ্নে ভোট দিয়ে মোহাম্মদ জাহিদ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। বিডি ওয়ার্কার, কারণ আমরা ব্রিজ বেঁধে আমাদের সংসার চলছে। আমরা যথার্থ শিক্ষার্থী, অথচ আমরা পরিযায়ী ব্যক্তি হয়ে গেছি, কারণ আমরা কাজ করে কোনো উন্নয়ন পাচ্ছি না। আমরা এতগুলো শিক্ষা নিয়ে কেন বেকার হয়ে থাকবো? আমরা তো শিক্ষা নিয়ে একটু এগিয়ে যেতে পারি। কই আমাদের দিদি তো আমাদের কোনো সাহায্য করলো না। 15 বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি। আমরা কিছু পেতে চাই, তবে আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে সাহায্য চাই, এবং আসাউদ্দিন ওয়াইসি সাহেব যদি আমাদেরকে সাহায্য করেন, ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম। আমি প্রথমে তৃণমূল করতাম, এখন বর্তমানে আমি এমআইএমে আছি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দিকে দেখে। কারণ আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যেভাবে কাজ করছে, ওভাবে তৃণমূল করছে। কারণ মুর্শিদাবাদে বেশিরভাগই হচ্ছে রাজমিস্ত্রি। আমরা তৃণমূলকে জিতিয়ে উড়িষ্যা, কেরালা, ব্যাঙ্গালোর কাজে যাচ্ছি। ওখানে আমাদের ভাই বোন মরছে, মরার পর আবার মুর্শিদাবাদ আসছে, মুর্শিদাবাদে কোনো কাজ পায় না, আবার যাচ্ছে বাইরে কাজ করতে, আবার বাইরে মেরে এখানে আসছে। আর আমরা এইদিকে হায়দ্রাবাদে দেখছি আসাদুদ্দিন ওয়াইসি ওর নিজস্ব নামে হাসপাতাল আছে, ফ্রিতে চিকিৎসা, ফ্রিতে কাজ, ওখানে অনেক উন্নয়ন। কিন্তু আমরা বিগত 15 বছর থেকে তৃণমূলকে জুতিয়েও কোনো উন্নয়ন হচ্ছে না। হ্যাঁ, তাই আমরা দল চেঞ্জ করে আমরা আসাদ সাহেবকে নিয়ে এসেছি মুর্শিদাবাদে, আমাদের সুতিতে। আপনারা সবাই সুতিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন জাহিদ ভাইকে।